আমাদের হয়ে গেছিল মনে হয়। কি কি দেখেছিলাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কোনটা বাকি আছে আর আপনাদের? টি শার্টও তো গেল, টি শার্ট গেল, তারপর তলে কি আছে কি লোগো ডিজাইনটা দেখাই নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা লোগো মনে ডিজাইনটাই হয় দেখব। প্যাকেজিংটা হ্যাঁ, প্যাকেজিং প্যাকেজিংটা স্যার আমরা ওইভাবে এখনো ভালোভাবে বুঝি। কি বলে? তো কত করে আছে কি ইয়েগুলো টিউটোরিয়ালগুলো দেখেন না ভালো করে, সরি ক্লাসগুলো দেখেন না আপনারা ভালো করে? দেখছি স্যার, করছি একটা করছি স্যার, চিপসের প্যাকেট একটা করছি। হুম। বাকিগুলা কিভাবে? বাকিগুলা হচ্ছে য- যে প্যাকেজিং যে ডিজাইনের যে সাইজগুলো আছে, ওটা তো বললাম যে অবশ্যই যখন একটা সাইজ একটা 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 প্রোডাক্ট ডিজাইন যখন করবেন তখন অবশ্যই আপনার যে ক্লায়েন্ট উনি আপনাদেরকে সাইজটা দিয়ে দিবে। সাইজটা যদি বলেন যে সবসময় ক্লায়েন্টকে বলবেন যে ইঞ্চিটা হিসাব করে দিতে, কারণ আমরা সবাই ইঞ্চি হিসাব খুব ভালো করে বুঝি, রাইট? তো একটা স্কেল, কারণ স্কেলে যখন ইঞ্চিটা হিসাব করবো তখন আমরা এটা খুব ভালো করে বুঝি, তখন আপনার ক্লায়েন্ট আপনাকে সাইজ দিয়ে দিবে। উনি আপনাকে ছবি তুলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট মেজারমেন্ট করে আপনাকে দিয়ে দিবে। এইভাবে করা যায় যদি আপনার আশেপাশে বা যদি আপনার যদি নিকটবর্তী ক্লায়েন্ট, তখন তো এক কাছে তো সরাসরি আপনার কাছে নিয়ে আসবে। কারণ আপনারা যে কাজটা করবেন আজ থেকে বাসায় তো সবার স্কিল আছে, রাইট? দেখবেন যে কোনো একটা যদি প্রোডাক্ট মানে কোনো একটা প্যাকেজ যদি থাকে, সেটা আপনার ওষুধের মেডিসিনের থাকুক অন্য কিছু থাকুক, এটার পুরোপুরি ওখান থেকে জয়েন্টটা পুরোপুরি খুলবেন। জয়েন্টটাকে খুলে এখান থেকে ওটার পুরোটা এখানে যা যা আছে ওটা পুরোটা স্কেল দিয়ে মাপবেন যে কোথায় কোন কোন সাইজ গেছে, কোথায় কতটুকু উপরে নিচে উইথ লেন্থ কত সাইজ আছে, ওগুলো হিসাব করে নিজেরা বসে বসে এই মানে এই সমস্ত কাজগুলো করেন। এবং উপরে যে ডিজাইনগুলো আছে প্রত্যেকটা ডিজাইন যে আপনাকে ফটোশপে যেতে হবে ব্যাপারটা এরকম না। অধিকাংশ ডিজাইন আপনি ইলাস্ট্রেটরে বসে করতে পারবেন। এখন প্যাকেজিং ডিজাইন আমি আবার ক্লাস নিতে পারি, তবে আপনাদের লোগো ডিজাইনে কিন্তু আবার দুইটা ক্লাস। তবে আবার ওখান থেকে লোগো ডিজাইন একটা ক্লাস কিন্তু আমার কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ আপনাদের অলরেডি কিন্তু সময় নাই। এখন আমি আপনাদেরকে একটা সুযোগ দিতে পারবো, আমি কিন্তু বলছিলাম আমি আমি আপনাদেরকে যে আপনাদের সোশ্যাল মিডিয়া ডিজাইনটা আপনাদের আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। আপনারা আমাদের কোম্পানির সাথে আমি একদিন আপনাদের যখন আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন বা তখন আমি ওটা আগে করে দিতে পারবো। বা আপনারা যদি ইন্টারেস্ট হন যে আপনাদের যে সমস্ত ক্লাসগুলো আপনারা ভালো করে বুঝেন নাই বা তো আপনারা আমাকে একটা লিস্ট করে দেবেন, তাহলে আমাদের যে ব্যাচগুলো আছে ওই ব্যাচগুলোর সাথে ওই দিনে আমি আপনাদেরকে কানেক্ট করে দেবো। তাহলে ওখানে আপনারা যেইগুলো আপনাদের প্রবলেম আছে বা যে যে ক্লাসটা আপনার নতুন করে দরকার আপনারা ওখানে আমাদের কোম্পানি শুধুমাত্র এটা আমার পক্ষ থেকে আপনার ফ্রিতে করতে পারবেন। সেই সুযোগটা আমি আর কি করে দেবো। আর এমনিতে আমি তো বলছিলামই যে সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা আপনারা আমাদের কোম্পানির যে ইয়েটা আছে, যে ব্যাচটা আছে ওটা যখন সোশ্যাল মিডিয়াতে আসবে তখন আমি আপনাদেরকে ওই দিন লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওই দিন ওখানে জয়েন হয়ে যায় আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইনটা ওখান থেকে আপনারা আরও মানে আরও আপনারা ভালো করে বুঝতে পারবেন। কি ঠিক আছে? আচ্ছা জি স্যার, স্যার, স্যার গ্রুপে দেখেন তো হয়েছে কিনা। বুঝি না কি যেন কি বলছিলেন? স্যার গ্রুপে একটা ছবি দিছিলাম স্যার, দেখেন তো হয়েছে কিনা, আমার এটা ট্রাই করছি। আমাদের আর কয়টা ক্লাস আছে? আপনাদের সর্বোচ্চ 2 থেকে 3টা বা এরকম। হ্যাঁ, 2 থেকে 3টা, 3টা ক্লাস। এই ফায়ারটা বোঝা যাচ্ছে না, আগুনটা বেশি বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে এটার সাথে পুরো হয়ে গেছে, মানে এটা আগুনটা বোঝা যাচ্ছে না। মানে কিছু একটা যে দিছেন এটা বোঝা যাচ্ছে এমনিতে। আর এটা দিছেন এটা কিন্তু হবে মানে আপনার এরকম বাইর হবে না। আপনার যে ফ্রন্ট যে পার্টটা আছে, ধরেন যে সাইডটা আছে শুধু এই সাইডের সাথে এটা আপনার মাস্কিং হয়ে যাবে। এটাতে এখন আপনার ধরুন ব্যাক পার্টও কিন্তু চলে যাবে। এখন ডিজাইন হয় আসলে, ডিজাইনে ভুল বলতে আসলে কিছুই নেই। যদি আপনি ব্যাক পার্ট নিতে চান এটাও এইভাবে হয় চলে। এমনিতেই ওভারঅল বাকিগুলো ঠিক আছে। গোটা আসলে এইভাবে হয় মানে আমার প্রথম তবে একটু এই জিনিসগুলো একটু আর কি ক্লিয়ার করে দিতে হবে। তবে এই ফন্টটা অতটা বেশি বোঝা যাচ্ছে না, এটাকে একটু ক্লিয়ার করে দিলে ভালো হবে। এগুলো কার্টুন দিকে না হইতে হবে। এটা কত গ্রাম এগুলো উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে? এখানে গ্রাম নাই, যেটা আসলে কত গ্রাম চিপস এগুলা এখানে উল্লেখ করে, আর এটা এটা আরো নিচের দিকে নামায় এখানে গ্রামটা উল্লেখ করে দিতে পারেন এমনিতে। স্যার ব্যাক পার্ট তো আমাদের স্যার দুই সাইড থেকে যাবে না, যেমন হ্যাঁ, মোড়ায় যাবে, এটা কিভাবে করবো? আপনার ক্ষেত্রে কিভাবে করবো? বুঝি নাই।
ব্যাক পার্ট তো স্যার আমাদের দুই সাইড থেকে যাবে না, হুম হুম। তাহলে আমরা মুভ আপটা করবো কিভাবে? আপনি মকআপটা তো ফ্রন্ট ব্যাক তো আপনি দুইটাই পাবেন। আপনি যখন ধরেন আপনি এজ পর্যন্ত এটাকে আপনার ফ্রন্ট পার্ট, এটাকে আপনি নিয়ে এটাকে আপনি মকআপ করবেন, এরপরে এই সেকেন্ড যে পার্টটা আছে এটা তো অর্ধেক অর্ধেক নাকি, অর্ধেক অর্ধেক হ্যাঁ, নিবেন, আবার এখান থেকে অর্ধেক নিয়ে একটাতে বসাতে দেবেন, তাহলে ওটা তো আর কি বসে গেল। ওকে। মানে কি প্যাকেজিং ডিজাইন কি দেখাবো আবার? হ্যাঁ, সবাই কি সবাই কি বলে? সবাই বললে আমি দেখা দেবো, সমস্যা নেই, তবে আপনাদের ক্লাস আবার একটা কমে যাবে আর কি। আপনারা পরবর্তীতে চাইলে আপনারা আমাকে নক দিবেন যে স্যার আমাদের ক্লাসটা দরকার, যদি ওরকম ইয়ে হয় তাহলে আমি আপনাদেরকে আমাদের আমাদের লার্নারটির সাথে হয়তো দুই একটা ক্লাস করার সুযোগ করে দিব আমি। হ্যাঁ, আপনি যদি বলেন প্যাকেজিং স্যার বুঝি নাই, আবার আবার দেখান, আবার দেখাতে পারি। আর যদি বলেন যে না স্যার লোগো ডিজাইন নিয়ে আগান, তাহলে আমি লোগো ডিজাইন নিয়ে আগাই। স্যার লোগো ডিজাইনটাই করান। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি লোগো ডিজাইন নিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আবার যেটা খুবই মোস্ট পাওয়ারফুল একটা কাজ, সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাফিক্সের ভিতরে লোগো ডিজাইনটা। এটা যদি বলি এটা খুব পাওয়ারফুল একটা কাজ, খুব মোস্ট ডিমান্ডেবল একটা কাজ। আপনি যদি শুধুমাত্র লোগো ডিজাইন যদি আপনি যদি এক্সপার্ট হন, শুধুমাত্র লোগো ডিজাইনে যদি আপনি যদি এক্সপার্ট হন, একদম একদম যদি প্রফেশনাল একটা ডিজাইনার হন, আপনার গ্রাফিক ডিজাইনের ভিতরে অন্য কোনো কিছু না পারলেও অত বেশি সমস্যা নেই, শুধুমাত্র আপনি এটা দিয়েই আপনি খুব ভালো একটা অ্যামাউন্টের প্রত্যেক মাসে ভালো একটা আপনার রেভিনিউ আপনাকে জেনারেট করতে পারবেন। লোগো ডিজাইনের এতটা ডিমান্ডেবল। আর আমাকে যদি বলেন যে স্যার আপনি লোগো ডিজাইন কত করে করেন, আমি সেটা নর্মাল হোক বা যাই হোক, আমি 2500 থেকে 3000 টাকার নিচে আমি কোনো লোগো ডিজাইন করি না। তারপর বোঝেন, এর চেয়ে যারা আরও হাই প্রফেশনাল, আমার এমন এমন ডিজাইনার আছে, তারা এক একটা মানে তারা স্টার্টিংয়ে তাদের আর কি লোগো ডিজাইন 10,000 টাকা করে, 5,000 টাকা করে। তা আপনি যদি ধরেন আপনি যদি লোগো ডিজাইন যদি আপনি এক্সপার্ট হন, তাহলে আপনি লোগো ডিজাইন করেই আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর ধরেন আপনাদের যে কোর্সগুলো হয় যে 30টা 20টা, বা আপনাদের যে এখন যেই 3 থেকে 4 মাসে বা 2-3 মাসের যে একটা কোর্স মডিউল থাকে, আসলে এখানে তো আপনারা প্রত্যেকটা জিনিস এরকম ডিটেলস বাই ডিটেলস আপনারা এখান থেকে পাবেন না। কারণ এখানে এখানে আপনাদেরকে একটা বেসিক ধারণা দিবে। বেসিক আসলে মানে বেসিকটা বলতে, আপনি এখন আপনি কি ডানে যাবেন নাকি বামে যাবেন নাকি সোজা যাবেন, আপনাকে এখান থেকে ওই পথটা আপনাকে দেখাই দেওয়া হয়, আপনি এদিক যাবেন ওদিক যাবেন, বা আপনি ডানে গেলে আপনি হবে না, বামে গেলে হবে না, আপনাকে সোজা যেতে হবে। আপনাকে এখান থেকে রোড ম্যাপটা এখান থেকে আপনাকে দেখাই দেওয়া হয় যে না আপনি এদিকে যাবেন। এবার এই রাস্তায় যেতে হলে যে সমস্ত বাধা আছে, যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো, এগুলো এগুলো আপনাদেরকে ওভারকাম করতে হবে। এখন এই ওভারকামটা কিভাবে করতে হবে? আমাদের ইউটিউবে হিউজ পরিমাণ, কারণ যেখানে ইউটিউব আছে সেখানে আমি মনে করি না যে এখনকার যুগের আসলে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন। যেখানে ইউটিউব আছে, ইউটিউব থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণ আপনারা ডিজাইনের আইডিয়া পাবেন। যে আমি যদি ইউটিউবে আসি, দেখেন লোগো ডিজাইন শুধুমাত্র স্পেশাল, শুধুমাত্র আপনি লোগো ডিজাইনের উপরে যদি আপনি যদি এক্সট্রা ইউটিউব যদি আপনি যদি কোনো যদি কোর্স করতে চান, দেখেন তাহলে আপনি করতে পারবেন। এখানে হিউজ পরিমাণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি দিয়ে রাখছে আমাদের লোগো ডিজাইন কোর্স ইন বাংলা। যদি আপনি যদি বাংলা লেখেন, তাহলে বাংলাভাবে এভাবে আপনি পুরো প্লে লিস্ট আকারে আপনাকে পেয়ে যাবেন। এই দেখেন, এই যে এখানে প্রায় কয়টা ক্লাস আছে, 10টা ক্লাস আছে এখানে। এই যে ক্লাস নাম্বার 10 কই এই যে প্লে লিস্ট দেখেন, এখানে এখানে প্রায় শুধু লোগো ডিজাইনের উপরে সম্পূর্ণ কোর্স আছে, 81টা ভিডিও আছে। আপনি যদি এই সমস্ত ওইগুলো যদি দেখেন, লোগো ডিজাইনের উপরে হিউজ পরিমাণ আইডিয়া আপনাদের চলে আসবে। তো মানে এখন আপনাদের ধরেন এখন আপনাদের যে অবস্থা, যেটা একদম ট্রুলি মানে বাস্তব, মানে হয় কি, যেমন এই সমস্ত কোর্সে আপনারা যারা আসেন বা অনেকে যারা না বুঝে আসে, ধরুন আপনারা তো এখন অত্যন্ত আপনাদের কোর্স এখন শেষ পর্যায়ে, এখন অবধি এসে আপনারা কি বুঝতে পারছেন যে প্রত্যেকটা টপিক নিয়ে আপনাদের সাথে যেভাবে আলোচনা করা হয়েছে, এগুলো কিন্তু এনাফ না, নট এনাফ। ধরেন আপনাদের যদি এমন হতো যে আপনাদের প্রত্যেকটা টপিক নিয়ে যদি 1-2-3টা ক্লাস যদি করা যেত, তাহলে আপনাদের এখানে খুঁটিনাটি যত কিছু আছে সব কিছু আপনারা কিন্তু জানতেন, বুঝতেন, তাহলে কিন্তু আপনারা ওই বিষয়ের উপরে খুব খুব কিন্তু এক্সপার্ট হয়ে যেতেন। এখন যদি এইভাবে যদি কোর্সগুলো যদি করানো হয়,
তাহলে আপনাদের একটা কোর্স শেষ হইতে মিনিমাম 8 থেকে 9 মাস লাগবে, কি ঠিক কি না? একটা টপিক উপর যদি আপনাদের যদি ভালোভাবে যদি ক্লাস করানো যায়, একদম মোটামুটি একটা আপনার অ্যাডভান্স লেভেলের, তাহলে কি 2-3টা ক্লাসকে এখানে কি প্রয়োজন না বলেন? প্রয়োজন কি না? জি স্যার, অবশ্যই। তো তাহলে এখন আপনাদের এখানে ধরেন 6-7 মাসের এক একটা কোর্স হয়ে যাবে বা 8 মাস হয়ে যাবে। এখন আপনাদের ভিতরে অনেকে আছে যখন প্রথমে এই সেক্টরে যখন কোর্স করতে আসে, তখন আসি বলে যে যত দ্রুত সম্ভব আমার কোর্সটা আমাকে করতে হবে, এখান থেকে আমাকে একটা ইনকামে যেতে হবে। কিন্তু এখন এখানে এসে কোর্সটা করে কি বাস্তবতা কি ভিন্ন, কি আপনারা কি বুঝতে পারছেন না? একদমই ভিন্ন। তো মানে এখন এই সমস্ত সেক্টরগুলো হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই সেক্টর ভালো কিছু করতে পারবেন। প্র্যাকটিস নাই আপনি করতে পারবেন না। যত বেশি আপনার শিক্ষার আগ্রহ থাকবে তত বেশি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ট্রুলি ধরেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমাদের লার্নাটি একটা স্টুডেন্ট, ওরে ও এখন ধরেন আমাদের প্রথমে একটা কোর্স করছে গ্রাফিক ডিজাইনের, পুরোপুরি কোর্স শেষ করে শুধুমাত্র ফটোশপটা নিয়ে করছে, ইলাস্ট্রেটর করে নাই। ও শুধু ফটোশপে ওর এত আগ্রহ, ও আপনার ইউটিউব থেকে দেখে দেখে ও এখন যত প্রফেশনাল কাজগুলো আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, তা শুধু একটু যদি দেখায়, আমি আমার স্ক্রিন কি শেয়ার আছে না? স্ক্রিন শেয়ার আছে, ধরেন আমি এখান থেকে এই একটা কাজ দেখাই, দেখেন তো একই কাজটা কেমন। একদম প্রফেশনাল হয়ে গেছে তা স্যার। বুঝেন ও ইউটিউব থেকে দেখে দেখে নিজে ওর ঘুম নাই রাত না, ও সারাদিন বসে বসে এই সমস্ত সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো বানায়, দেখছেন এই যেগুলা। তো অবশ্যই ওর আগ্রহ আছে বিদায় ও এগুলো নিয়ে চেষ্টা করে। তো এখন হচ্ছে আসলে এখন আপনার আগ্রহটা কতটুকু, আসলে আপনি এটাকে কত তাড়াতাড়ি এটাকে আপনি মানে এটাকে নিয়ে আপনি আগাবেন শিখবেন, সেটা হচ্ছে কি এখন আপনাদের কাছে। এখন আপনাদের এগুলো হচ্ছে আগ্রহ থাকতে হবে প্রচুর পরিমাণ বেশি, প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ বেশি, মানে এগুলো মানে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে লোগো ডিজাইন চলে আসি আমরা। আচ্ছা, লোগো ডিজাইন যদি আসি, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে, ধরুন ধরুন লোগো, আচ্ছা, লোগো ডিজাইন করার আগে অবশ্যই আগে আমরা এখানে একটু দেখি এগুলোই তো আমাদের লোগো নাকি? যত বড় বড় কোম্পানি যে লোগোগুলো দেখি, দেখেন লোগো ডিজাইন এতটা বেশি গুরুত্বপূর্ণ, যখন আপনি নতুন একটা কোম্পানি খুলবেন বা একটা নতুন একটা কোম্পানি ওপেন করবেন, কোম্পানি করার আগেই আপনাকে সর্বপ্রথম লোগো ডিজাইনে আসতে হবে, কারণ লোগো ডিজাইন ছাড়া আস নয়েজ কি আসতেছে আমাদের এখান থেকে বেশি? জি স্যার। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, তো আগে আমরা যেটা বলতেছিলাম, একটা একটা কোম্পানি খোলার আগেই অবশ্যই সেখানে সর্বপ্রথম একটা লোগো ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ লোগো ডিজাইন ছাড়া আপনি কোম্পানি আপনি ওপেন করতে পারবেন। একটা আপনার লোগো ডিজাইন দরকার, একটা লোগো হলে আপনি সেখানে একটা বিজনেস কার্ড করতে পারেন, আপনি একটা লেটার হেড করতে পারেন, আনুষঙ্গিক কাজ যদি বলি, আরো যদি খুব সহজভাবে বলি, লোগো ডিজাইন হচ্ছে আপনার বা একটা কোম্পানির আইডেন্টিফাই, মানে এই পরিচয়। তো সবার আগে একটা কোম্পানি খোলার আগে লোগো ডিজাইন লাগে। তো এবার বুঝেন বাংলাদেশেও এখন কম বেশি অনেক উদ্যোক্তা হচ্ছে, দিন দিন নতুন নতুন কোম্পানি হচ্ছে, তো এখানেও আপনার হিউজ পরিমাণ লোগো ডিজাইন প্রয়োজন, মানে লোগো ডিজাইনের কাজ হিউজ পরিমাণ চাহিদা আছে, এবং বাইরে তো আছেই।
তো লোগো ডিজাইনটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং এটার মার্কেটটা অনেক ভালো। আমি যদি একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে যদি দেখাই যে ফাইবারে আসেন, এসে যে আমরা যে এখানে যদি লিখি যে লোগো ডিজাইন লিখে যদি সার্চ যে ধরনের লোগো, ধরেন আমরা একদম মিনিমাল যে লোগোগুলো আছে এগুলো নিয়ে একটু দেখি। ধরেন দেখেন যে কোনো লোগো হোক, ধরো আমরা এটাকে দেখি, সিম্পলটা দেখি। এই লোকের এই পর্যন্ত পাই ধরেন হচ্ছে লেভেল 2, মানে এই মেয়ের লেভেল 2 দেখছেন, লোগো দেখছেন কী অবস্থা। লোগো একটু বেসিক নেয় কত, বেসিক নিচ্ছে $30 করে, আর স্ট্যান্ডার্ড নিচ্ছে $70 করে, আর প্রিমিয়াম নিচ্ছে দেখছেন কত, $140। বুঝছেন লোগো ডিজাইন কতটা ডিমান্ড। শুধুমাত্র লোগো ডিজাইনে আসেন ক্যালকুলেটার, এখানে একটু আমি জাস্ট আমরা শুধু এখান থেকে স্ট্যান্ডার্ডটাই ধরি, বেসিকও ধরবো না, প্রিমিয়ামও ধরবো না, মানে আমরা কমটাই ধরি। এখানে ধরেন কত, এখন এখন কত করে ডলার, 130 নাকি, 130-এ ধরি, ধরেন কত এখানে 70, কত 9100 পূরণ কত, উনি পর্যন্ত কতটা কাজ করছে ধরেন, যেহেতু এখান থেকে 94 রিভিউ, তাহলে 94টা আমরা ধরি, কত কি বুঝতে পারতেছেন লোগো ডিজাইনের কতটা ডিমান্ড মার্কেট আছে, সব জায়গায় মার্কেট আছে লোগো ডিজাইনের। বুঝতেছেন স্যার ম্যামরা, তো বসে না থেকে কাজ শুরু করেন, হিউজ পরিমাণ মার্কেট আছে, কাজ করতে হবে। তো আমরা চলে আসি এখন লোগো ডিজাইন যে আমরা করব, সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, লোগো ডিজাইন উপরে কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। তো বেশ কয়েকটা ক্যাটাগরি বলতে ধরেন আমরা যদি লিখি যে লোগো ডিজাইন ক্যাটাগরিতে আসেন, আচ্ছা আমরা আসি যে লোগো ডিজাইন মূলত টোটাল 7টা প্রকার হয়। লোগো ডিজাইন হচ্ছে 7 প্রকার। প্রথমত যদি আমরা এখানে আসি, এখানে দেখেন ইমব্লেম লোগো। এখন এই টাইপের লোগোগুলোকে আমরা কি দেখছিলাম আগে, মানে মনে পড়ে? আমরা যদি এখান থেকে ইমব্লেম যে লোগোটা আছে এটাকে নিয়ে যদি আমরা গুগলে এসে আমরা এখানে সার্চ দিই, তাহলে আমাদের এগুলোর উপরে হিউজ পরিমাণ লোগো আমাদের এখানে চলে আসবে। এই যে দেখেন এই সমস্ত তো লোকগুলোর সাথে কি আমরা পরিচিত, দেখেন তো আগে এগুলো কি দেখছেন কি না, দেখছেন? সবাই কি আসেন নাকি ঘুমাই গেছেন? হ্যাঁ স্যার, দেখছি স্যার। তো এই টাইপের যে লোগোগুলা এগুলাকে মূলত বলে ইমব্লেম লোগো। এখন আমরা চলে আসি আরও, তো এগুলো অনেক প্রকার আছে, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা এটা একটু এখানে একটা ডিটেলস সবগুলোর উপর ডিটেলস লেখা আছে। যাই হোক, এটা হচ্ছে একটা পিক্টোরিয়াল মার্ক লোগো। দেখেন এই টাইপের যে আমাদের এগুলো মানে অ্যাপেল, তারপরে আপনার টুইটার, আর এটা হচ্ছে এটা মানে হলিউড বা বলিউডে একটা মত চ্যানেল। যাই হোক, এই টাইপের এগুলোকে বলে পিক্টোরিয়াল লোগো বলে। তারপরে এই যে এগুলোর উপরে আরও অনেকগুলো এখানে কি স্যাম্পল আছে। দেন 3 নম্বর যদি আসে যে লোগো টাইপ, যে কোকাকোলা, গুগল, এগুলো মূলত হচ্ছে টাইপ লোগো, মানে টাইপ লোগো, ঠিক আছে, লেটার দিয়ে যেগুলো হয় এগুলো হচ্ছে কি টাইপ লোগো। দেন তারপরে যেখানে লেটার মার্ক যে লোগোগুলো আছে, এই যে লেটার দিয়ে শুধুমাত্র কোনো নাই এগুলোর ভিতরে আপনার মানে এগুলো কোনো মিনিং থাকবে না, শুধুমাত্র এই যে আপনার লেটার দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে কি লেটার মার্ক লোগো। দেন তারপরে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। দেখেন এই যে কোকাকোলা, তারপরে এটা কি জানো, এটা কিসে জানো, এটা হচ্ছে নাইকি। হ্যাঁ নাইকির লোগো। দেখেন এই টাইপের যে লোগোগুলো আমরা দেখি এরকম সিম্বলের, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো। সবাই একটু বাসায় নিয়ে এগুলো একটু দরকার হলে লিখে রাখবেন যে লোগোর যে নামগুলো আছে, এই টাইপের লোগোগুলো করে একটু আর কি প্র্যাকটিস করবেন বা ইউটিউবে সার্চ দেবেন, তাহলে এই টাইপের লোগোগুলো চলে আসবে। দেন তারপর হচ্ছে মাস্কট লোগো মূলত বলে বেশিরভাগ এই যে মানে বিভিন্ন ক্যারেক্টার দিয়ে যে লোগোগুলো হয় এগুলোকে মাস্কট লোগো বলে। বা আমরা খুব ভালো করে জানবো, সবাই তো এখন কম বেশি আপনারা গেম খেলেন, রাইট?
দেখুন গেমসের যে লোগোগুলো হয় এগুলো কি দিয়ে হয়, ক্যারেক্টার দিয়ে হয় না? হ্যাঁ, ক্যারেক্টার দিয়ে এই যে ওইসব মানে গেমের যে লোগোগুলো আছে এগুলো আপনার মাস্কট লোগোর ভিতরেই পড়ে। দেন তারপরে হচ্ছে আপনার কম্বিনেশন লোগো মার্ক, মানে কম্বিনেশন লোগো বলতে আপনার এখানে একটা অবজেক্ট থাকবে, সিম্বল থাকবে বিজনেস টাইপের, জাস্ট ওই বিজনেস টাইপের হয়ে জাস্ট ওখানে ওটা আর কি নামটা বসবে, মানে একটা সিম্বল থাকবে দেন তারপর নামটা থাকবে, এইটাকেই বলে কম্বিনেশন লোগো। কি বোঝা গেছে? এগুলো একটু বাসায় একটু ঘাঁটাঘাঁটি করে। তাহলে এখন আমরা চলে আসি, এখন আমরা আজকে এই দেখেন কই এখানে যে ক্যাটাগরিগুলো আমরা দেখতেছি, কই 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 এখানে যে ক্যাটাগরি এগুলো, কিন্তু এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই সমস্ত ক্যাটাগরি হচ্ছে লোগো। আবার এগুলোর ভিতরে কিন্তু আবার কিন্তু কি আছে, সাব ক্যাটাগরি আছে কিন্তু এগুলোর ভিতরে আবার সাব ক্যাটাগরি আছে। যদি বলি যে এখন বর্তমানে কোন লোগোগুলো একটু বেশি ভালো চলে, সেটাকে বলে অ্যাবাস্ট্রাক্ট লোগো। এখন অ্যাবাস্ট্রাক্ট লোগো দেখে আমরা দেখি এখানের ভিতরে কোনটার ভিতরে পড়ছে। এখন বর্তমানে এই যে আপনার কম্বিনেশন লোগো বা কম্বিনেশন লোগো এই টাইপের লোগো এখন 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 মোটামুটি মার্কেটে খুব ভালো চলে, যেটাকে বলে আপনার মডার্ন লোগো বলে, MODE, আর মডার্ন লোগো লেখেন, মডার্ন লোগো এসে এখানে একটা সার্চ করেন। এই টাইপের যে লোগোগুলো আছে এইগুলো এখন এখন বর্তমান মার্কেটে খুব ভালো। তো আমি আপনাদের যেটা বলবো যে লোগো ডিজাইন উপরে সবাই একটু ফোকাস করেন। দরকার হলে আপনাদের এই যে কোর্সটা আছে, কোর্সটা যখন শেষ হবে দেখবেন যে অনেক বড় বড় যারা লোগো ডিজাইন এক্সপার্ট ওই সমস্ত ওরাও কিন্তু ওই সমস্ত ডিজাইনাররা কিন্তু মাঝে মাঝে যে তাদের কোর্সগুলো লঞ্চ করে, বা লাইভ কোর্স হোক বা যেটাই হোক, এই সমস্ত কোর্সগুলো কিন্তু আপনার লঞ্চ করে। আপনারা চাইলে ওই সমস্ত ওগুলো তো আপনারা আবার কোর্স করেন, লোগো ডিজাইনের উপরে আপনারা এক্সট্রাভাবে কোর্স করেন, তাহলে মোটামুটি একটা ভালো একটা আরও ভালো আইডিয়া আপনাদের এখানে হবে, ক্রিয়েট হয়ে যাবে। দেন এটার পরে কারণ দেখেন এখন আসলে ইউটিউব যেখানে আছে আসলে এখানে আমার কাছে মনে হয় না যে আর কিছু প্রয়োজন আছে, তারপর আপনার কাছে যদি প্রয়োজন হয় যে না আপনারা এগুলোর উপর লোগো ডিজাইনের উপরে এক্সট্রা বা একটা কোর্স করবেন, বা সোশ্যাল মিডিয়া ডিজাইনের উপরে এক্সট্রা কোর্স করবেন, বা অন্যান্য যেগুলো আছে চাইলে আপনারা অন্য মানে জায়গায় আপনারা এগুলোর উপর শুধুমাত্র যারা দাঁড়ান তো এক মিনিট। আচ্ছা, তো এখন আসেন যে আমরা এখন একটা লোগো দেখব। এখন দেখেন সবাই আমি যেটা বলি সবাই এটা একটু ফলো করেন। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে একটা আপনাকে লোগো ডিজাইন করাবে, ঠিক আছে? তো প্রথমে যখন একটা ক্লায়েন্ট আপনাকে লোগো ডিজাইনটা করাবে, এখন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে তো অবশ্যই ক্লায়েন্টকে সবাই একটু আর কি এটা একটু নোট করে রাখেন। যখন একটা ক্লায়েন্ট আপনাকে বলবে যে ওনার একটা লোগো ডিজাইন করতে হবে, সর্বপ্রথম জিজ্ঞেস করবেন যে লোগো নেম। আগে আমাদের কি দরকার? লোগোর নাম দরকার। তারপর বলবেন যে টাইটেল আছে কিনা, যে অনেকে দেখবেন যে লোগোর আবার টাইটেল দেয়। টাইটেলটা হচ্ছে অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না। না এটা দরকার নেই, টাইটেলটা রাখেন, এটা ধরুন অপশনাল মনে করেন। তারপর জিজ্ঞেস করবেন যে লোগোর কালার, মানে আপনার কোনো মানে অনেক ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টের লোগোর কালারটা পছন্দ, মানে কিছু কালার আছে, মানে জিজ্ঞেস করুন যে লোগোর কোনো কালার আছে কিনা, এটাও অপশনাল আর কি ধরে রাখতে পারেন। তারপরে ধরেন তারপর হচ্ছে ক্যাটাগরি, লোগোর ক্যাটাগরি, লোগোর ক্যাটাগরি মানে কি ধরনের ক্যাটাগরি। এখন ক্যাটাগরি বলতে কি,
ধরেন আপনার একটা ইয়ে আছে, ধরেন আপনার একটা অ্যাগ্রো স্টার, ধরেন অ্যাগ্রো কোম্পানি আছে, তো অবশ্যই আগে বলবেন যে স্যার আপনার বিজনেসটা কী টাইপের, বিজনেস ক্যাটাগরি, এটা হবে বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরি মানে আগে জিজ্ঞেস করুন স্যার আপনার বিজনেসটা কি কি ধরনের। তো বিজনেসটা আসলে তো তখন আপনার ভিতরে একটা, ধরুন আমাদের একটা অ্যাগ্রো, ধরুন একটা অ্যাগ্রো কোম্পানি, ধরুন লোগোর নাম ধরেন একটা দিয়ে দেন, ধরেন অ্যাগ্রো এলটিডি, ধরেন জাস্ট একটা নাম দিলাম, এটা হচ্ছে কোম্পানির নাম অ্যাগ্রো এলটিডি। টাইটেল নাই, ধরেন ক্লাব দিব আমরা, ধরেন গ্রিন। ওকে, মানে অ্যাগ্রোগুলো সাধারণত কী টাইপের হয়, ধরেন কিন্তু গ্রিন টাইপের হয়। তারপরে জিজ্ঞেস করবেন ওকে লোগো, টাইটেল, কালার, বিজনেস ক্যাটাগরি। ওকে, আর কিছু দেওয়া যায়? শেষ, এগুলো হলেই হবে, ঠিক আছে। এখন ধর আপনার আপনার কোম্পানির লোগোটা কি হবে, লোগোর বিজনেসটা কি ক্যাটাগরির, হ্যাঁ উথিং, লোগোর বিজনেসটা কি ক্যাটাগরির? স্যার আগ্রো। মানে অ্যাগ্রো, অ্যাগ্রো কোম্পানি। এখন জি আমরা এই টাইপের অ্যাগ্রোটাকে কপি করে আমরা এখন চলে আসবো এখানে এসে আমরা সার্চ দেবো অ্যাগ্রো, তখন অ্যাগ্রো লোগো, অ্যাগ্রো কোম্পানির লোগো। এখন আমরা এখান থেকে একটা আইডিয়া জেনারেট করব, এই যে আমাদের এখানে অ্যাগ্রো টাইপের যে লেগু, যে অ্যাগ্রো একটু সাধারণত একটু ইয়ে হয়, ন্যাচারাল হয়। এখন অ্যাগ্রো বলতে তাই বলে আবার এটা না যে ও আপনার বিভিন্ন খ্যাত খ্যাত খামারে বা এগুলো না, এগুলো অনেক অনেক টাইপ হতে পারে, সেখানে আপনার ধরেন বিভিন্ন পশু পাখি পালন বা অন্য অন্য জিনিস আছে, এগুলো এগুলো হতে পারে। তো অ্যাগ্রো কোম্পানি, এখন আমরা এখান থেকে যখন সার্চ দিলাম তখন দেখেন আমরা এখানে এই অ্যাগ্রো টাইপের যে লোগোগুলোর আমরা ইউজ করবো, এখানে একটা ডিজাইনের আইডিয়া পাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা আইডিয়া আর কি আমরা এখান থেকে জেনারেট করতে পারতেছি। তো এখান থেকে দেখেন যে কোন ইয়েটা আপনাদের কাছে ভালো লাগে, আগে একটু খুঁজবেন। আগে যে কোনো ডিজাইন আমরা যখন করবো সবার আগে আমরা কি করব, একটু অ্যানালাইসিস আমাদেরকে অবশ্যই করতে হবে ডিজাইন সম্পর্কে। তো আমরা এখান থেকে একটু 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 ঘাটাঘাটি করে দেখি, আমরা একটা মানে আগে একটা আইডিয়া ইয়ে করবেন, জেনারেট করবেন। তার মানে এই না যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে লোগো চাইছে, এখান থেকে লোগো একটা হুবহু কপি করে দিয়ে দিলেন, এটা কিন্তু খুবই কিন্তু বেআইনি। ক্লায়েন্ট যদি জানতে পারে তাহলে কিন্তু আর কিন্তু কাজ দিবে না। বাংলাদেশের একটা বড় একটা কোম্পানি প্যারাগন, দেখেন এখন আমি যেটা বলি, ধরুন আমরা এখন কি দিয়ে সার্চ দিলাম, অ্যাগ্রোস্টে, দেখুন অ্যাগ্রো কোম্পানি, ধরুন আপনার ক্লায়েন্ট বললো ওনার হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি, শুধুমাত্র এখানে এসে সফটওয়্যার সফটওয়্যার লোগো লেখেন, তাহলে এখান থেকে যে আগে অবশ্যই বিজনেস ক্যাটাগরিটা জানবেন, ওটা এনে শুধুমাত্র গুগলে এসে এখানে এখানে সার্চ দেবেন, তাহলে ওই টাইপের ওই রিলেটেড লোগো আসলে কেমন হয়, কী টাইপের হয়, এখান থেকে আমরা আইডিয়াটা পেয়ে যাব। ঠিক আছে, সবাই কি বুঝতেছেন? জি স্যার। আগে আগে তো ধরেন একটা লোগো ডিজাইন করার আগে আগে অবশ্যই তো ওনার বিজনেসটা আগে আমাদের জানতে হবে, বিজনেসটা জেনে যায় শুধু গুগলে এসে সার্চ করবেন, এখান থেকে আমরা পাবো। এছাড়া আরও সাইট আছে, ধরুন প্রিন্টারেস্ট, ইয়েতে আসেন, প্রিন্টারেস্টে আসেন, প্রিন্টারেস্টে এসে এখানেও সার্চ দেন, এখান থেকেও আমরা অনেক আইডিয়া পাবো। তারপরে আপনারা ফ্রিফিকে আসেন, ফ্রিফিকে এসেও এখানে সার্চ করেন, এখান তো আমরা পুরো ডিজাইনের ইয়ে পাবো, টেমপ্লেটে পেয়ে যাব। তো এখান থেকে ধরেন হিউজ পরিমাণ টেমপ্লেট এখানে আছে লোগো ডিজাইনের। এখন তার মানে এই না যে আপনি এখান থেকে লোগো একটা নিয়ে এখানে কালার টালার মানে চেঞ্জ করে দিলেন, সে লোগো হয়ে গেল। একটু এখান থেকে দেখবেন যে কী ধরনের কী টাইপের, এখানে একটা লোগো দেখবেন, দেখে ধরুন কয়েকটা লোগো দেখলে আপনার কাছে একটা আইডিয়া আসলো। আইডিয়া আসার পর যেটা করবেন, এখান থেকে আবার 3 4 5টা বা যতটা পারেন টেমপ্লেট রেডি করে প্রত্যেকটা টেমপ্লেট থেকে কিছু কিছু এলিমেন্ট নিয়ে দেন ইউনিক একটা ডিজাইন তৈরি করবেন। এইভাবে কিন্তু যারা ডিজাইনার
তারা কিন্তু এইভাবে কিন্তু ডিজাইন করে। আধ্যাত্মিক মানে এমন ডিজাইন এমন কোনো কিছু না যে আধ্যাত্মিক কোনো কিছু না, এই আইডিয়া জেনারেট করে দেন, তারপরে একটা আগে লোগো ডিজাইন করতে হয়, করবেন। স্যার আগে তো বুঝতে হবে আমাদের যে ক্লায়েন্ট কোন ধরনের লোগো চাইছে। এই জন্য তো আগে ক্লায়েন্টকে জিজ্ঞেস করুন যে স্যার আপনার বিজনেসটা কী টাইপের, কি বোঝা গেছে? এই জন্য আগে জিজ্ঞেস করতে হবে যে বিজনেসটা কী টাইপের। তো বিজনেসটা কী টাইপের, বিজনেস যখন বলবে জাস্ট তখন ওটা এসে গুগলে সার্চ দিলে তো আমরা এখান থেকে অনেক আইডিয়া আমরা এখান থেকে পেয়ে যাব। আপনি ওই লিংকটা স্যার আমাদের দিয়ে দিন যে কত ধরনের লোগোর যে ডিজাইনগুলো। আচ্ছা দাদা, আমরা একটা করি, এখন শুরু করি। একটা ইলিস্ট্যান্ড এখান থেকে আমরা আগে গ্রিন কালারটা সিলেক্ট করে দিই। দেখি সিম্পলভাবে একটা লোগো ডিজাইন করি আমরা। একটা সার্কেল নেন, স্টকটা এখান থেকে অফ করে দেন। ধরেন আমরা এখান থেকে ধরেন আমি একটাকে এখান থেকে কপি করলাম, এটাকে একটা ডিফারেন্স কালার দিই, অল্টার আমি এখান থেকে আরেকটাকে কপি করলাম। এখন জাস্ট আমি করি আর ক্যাপা দেখেন, এখান থেকে আমি দুইটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা ধরেন শিফট টুল দিয়ে এগুলোকে কেটে দিচ্ছি। ওকে, এই দুইটাকে দুই টাইপের কালার দিয়ে দিচ্ছি। ওকে, ধরুন আমরা যদি লোগোর যে কালার নিয়ে যদি আমাদের দিয়ে থাকে, আমরা এখানে অনেক ধরনের কালার আছে। আমি সব কিন্তু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আগে থেকে কোনো কিছু ঠিক করা এমন না। তাহলে এটা কারণ আমি যেভাবে ব্রাউজ করি, আপনারা এভাবে ব্রাউজ করে আইডিয়া নিয়ে দেন একটা লোগো ডিজাইন করবেন। আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা আমার কাছে ভালো লাগছে। আমি ধরুন এটা একদম পুরো ক্লিয়ার হয়ে নেক, এটা অনেক হাই রেজুলেশন। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে আসি, আমি এখানের এই কালারটা আমার কাছে ভালো লাগছে, এটাকে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এটাকে আমি ছোটো করব। এটাকে আমি একটু পাশে সরায় রাখি। সরাই রাখার পরে আমার কাছে মনে হচ্ছে এই কালারটা ভালো, তাহলে আমি এখানে ধরেন এই কালারগুলোতে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। এখানে গ্রেডিয়েন্টটা আসেন, এখানে ক্লিক করেন, ক্লিক, এখানে আইডেন্টিফায়ার টুল নিয়ে এই কালার পিক করেন, ক্লিক, আইডেন্টিফায়ার টুল দিয়ে পিক করেন। ওকে, তাহলে এই টাইপের কিছু কালার আমাদের এখানে চলে আসবে। এখন আমরা এখানের এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে এখানে কিছু করতে পারবো, কালারটাকে একটু অ্যাঙ্গেল বা ভিন্ন করতে পারবো। আমরা আমাদের কোন কোন অ্যাঙ্গেলে আমরা রাখবো বা কোন ধরনের আমরা রাখতে চাচ্ছি, এখান থেকে কালারটাকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ডাবল ক্লিক করে এখানে আবার আইডেন্টিফায়ার টুলটা নিয়ে দিয়ে করবেন। ওকে, এখান থেকে এটাই থাকুক। আর এটাকে আমরা একটা ইয়েলো কালার দিয়ে দিই। ইয়েলো কালার, ওকে ফাইন। এবার যেটা করতে পারি, আমরা এখান থেকে আমরা ইলাস্ট্রেটরে চলে আসি, এখান থেকে ধরেন আমরা কিছু গাছ নিয়ে আসতে পারি, মানে ব্যাকডট টাইপের যে গাছগুলো আছে।
বা ধরেন আমরা এখানেই আসি, এখানে এই সমস্ত এখানে অনেকগুলো গাছ আছে, এখান থেকে আমরা কিছু ট্রি আমরা এখান থেকে কালেক্ট করতে পারি। আচ্ছা, আমরা এগুলো বানাইতে পারি। ধরেন এগুলো দেখাচ্ছি, ধরেন আমরা এখান থেকে একটা ইলিপস নিচ্ছি, এগুলো আমি দেখাইছিলাম আপনাদেরকে, আবারও দেখাচ্ছি। ইলিপস, এখান থেকে অল্টার ধরে একটাকে কপি করে বা কপি করে দুইটাকে সিলেক্ট শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। আমরা এখান থেকে এটাকে আমরা গ্রিন করে ফেলি, গ্রিন করে দিই। ওকে, গ্রিন। এটাকে একটু ছোট করি, হালকা একটা অ্যাঙ্গেল করে দেন। এটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, কপি। এখন এখান থেকে একটা লাইন টুল নেন, লাইন টুলটাকে একটু স্ট্রোকটা একটু বাড়াই দেন, বাড়াই নিয়ে এখন যেটা করবো, এখান থেকে একটাকে আবার কপি করেন, কপি করে এটাকে এই মাঝখানে এনে বসাই দেন। তাহলে একটা গাছ হয়ে গেল। কিন্তু এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট উপর দিকে উঠাই দেন, আর এগুলোকে দুইটাকে একত্রে ধরে একটু উপর দিকে উঠাই দেন। এটাকে কন্ট্রোল জি দিয়ে বা এগুলোকে গ্রুপ করে ফেলেন। এখন এগুলোকে উপর দিকে উঠাই দেন, অ্যারেঞ্জ টু, ব্রিং টু ফন্ট, আবার অল্টার ধরে এগুলোকে আস্তে আস্তে দিকে নামাই দেন। শেষ। ধরেন এই গাছ হয়ে গেল। এবার এটাকে গ্রুপ করে ফেলেন আবার এগুলোকে, ওকে। এটাকে একটু ছোটো করেন শিপ ধরে। এবার আপনি এখানে এগুলোকে বিভিন্ন জায়গায় জায়গায় বসাই দিতে পারেন। এটাকে এগুলোকে একটু একটু উপর দিকে উঠাই দেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এই যে। বা ধরেন এখানে একটু বেশি হয়ে গেছে, এগুলোকে আমরা চাইলে ডাবল ক্লিক করে এই পাতাগুলোকে এখান থেকে আমরা রিমুভ করে দিই। এটাকে আমরা আরও নিচের দিকে, যেন আমাদের পাতাগুলো যেন আর কি ভালোভাবে যেন বোঝা যায়, ওকে। এবার চাইলে এগুলো তো টুকটাক কিছু দিয়ে দিতে পারেন, একটু ছোট বড় করে। ধর এটাকে একটু ছোট করি, আবার ধরেন ধরেন এখানে কিছু আমরা দিতে পারি, ধরেন কিছু গরু বা এই টাইপের কিছু না, একটা অ্যাগ্রোর একটু কিছু বাইকস আমরা এখানে দিতে পারি। কোথায় আমি দেখছিলাম গরু কয়েকটা দেখা যাচ্ছিল। এখান থেকে এই ইয়েটা নেওয়া যায়, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগছে, দেখি এটা দেওয়া যায় কিনা। এটাতে এই কালারটা দেওয়া যায়, ওকে, ভালো লাগতেছে এখন, ওকে।
আচ্ছা এগুলো দিয়ে দেখি। এই ছাগল দেখে একটা কথা মনে পড়ে গেল। কয়দিন আগে ছাগলের একটা কাহিনী দেখছেন না, মনে আছে সবার? জি স্যার। হ্যাঁ, ওটাও তো এগ্রো এগ্রো ইয়ে ছিল, কোম্পানি ছিল নাকি? হুম। এই যে ছাগল। মানে একটু একটা এগ্রো যে ভাব আছে ওইরকম। তো না, এবার আমরা চাইলে এখান থেকে একটা সূর্য মতো দিয়ে দিতে পারি। দেখেন সূর্যটা কিভাবে ক্রিয়েট করি। এখান থেকে আমি একটা ইলিশ দিলাম। সূর্যটা সাধারণত কেমন হয়? ইয়েতে হয় মানে কি যেন অরেঞ্জ, অরেঞ্জ কালার তো হয় নাকি, ইউলো, মানে ইউলো যে কালার আছে এরকমই তো হয়। তাহলে এটাকে একটু ছোট করি, ছোট করে এখান দিয়ে এটাকে বসাই দেন। এটাকে একটু ব্লাওয়ার করে দিব, তাহলে এটা মনে হবে যে না একটা সূর্য যে ভাব আসবে। সিলেক্ট করে চলে আসে আমরা ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলিশ, স্টাইল থেকে ফেদার, ফেদার থেকে হচ্ছে কি আমরা যখন এখান থেকে যখন বাড়াবো তখন দেখবেন যে এটা ওই পাশ কিন্তু স্মুথ হয়ে যাবে। দেন ওকে, ঠিক আছে, মিশে গেছে না? মিশে গেছে? বা চাইলে জি স্যার, বুঝতে পেরেছি। কালারটা আরো ইয়ে দিতে পারেন, লাইট দিতে পারেন। ওকে, এটাই থাকুক। হুম, ওকে, একটা বাফ চলে আসছে মোটামুটি। ধরেন একটা ইয়েতে আমরা একটা শেপে চলে আসছে। দেন এখন এগুলাকে গ্রুপ করে ফেলেন, শেষ। সিম্পল কাজ কিন্তু শেষ। এবার ধরেন আমরা এখানে টেক্সট লেখেন, টেক্সটটাকে বড় করে দেন। অ্যাগ্রো, অ্যাগ্রোটা এইভাবেও লিখতে পারেন বা বড় হাতের লিখতে পারেন। এবার আমরা এখান থেকে ফন্টের চেঞ্জ করে দিই। এই টাইপের একটা ফন্ট দিতে পারেন। এটাকে আবার এই কালারও দিয়ে দিতে পারেন। এখন আচ্ছা, এখানে একটা জিনিস দেখার আছে, শিখার আছে। যেমন আমি আমি আপনাদেরকে মনে হয় আগে দেখাছিলাম একটা ফন্ট, আমরা একটা টেক্সটে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। হ্যাঁ, আউটলাইন করে স্যার, আউটলাইন করে, আউটলাইন করে। আউটলাইন ছাড়া কি দেখাইছিলাম না? আউটলাইন ছাড়া কিভাবে গ্রেডিয়েন্ট করব? হ্যাঁ, দেখাইছিলাম। এক্সপ্লেন করে কি? আউটলাইন তো আমরা জানি, হ্যাঁ, আমরা যখন আউটলাইন করব তখন তো আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এটা করলে কি হবে, পরবর্তীতে আমরা চাইলে আমাদের লেখাটাকে আমরা কোনোভাবে কাস্টমাইজ করতে পারবো না, তাহলে আমাদের আবার নতুন করে লিখতে হবে নাকি? যদি আমরা আমাদের লেখার যে ফন্টটা আছে, লেখা মানে লেখাটা ঠিক রেখে এটাকে আউটলাইন না করে কিভাবে আমরা এটাকে এখানে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব, আমরা আমরা যেটাকে ইয়ে করব, মানে গ্রেডিয়েন্ট কালারটা করবো, ওটাকে আমরা সিলেক্ট করব। চলে আসবো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে, এখান দিয়ে একটা অপশন আছে অ্যাড এ নিউ ফিল্ড, এখানে ক্লিক করব, শেষ কাজ। ওকে, এবার এখান থেকে আইডেফার টুল নেন, টুল নিয়ে এটা এটা কিন্তু কি গ্রেডিয়েন্ট কালার, কিন্তু এটা কিন্তু সলিড কালার না। এখানে ক্লিক করবো, এই যে গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। এখন এখানে আপনি যত এডিট করেন করতে পারবেন। কি বোঝা গেছে? বুঝছেন সবাই? স্যার এটা আরেকবার একটু দেখাবেন? আবার জি ওকে। স্যার, এটা একটু আরেকবার হ্যাঁ, দেখা। এটা ধরেন আমরা তো জানি, হ্যাঁ, আউটলাইন করে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে হয়, কিন্তু আউটলাইন ছাড়া কিভাবে আমরা গ্রেডিয়েন্ট করব? আমাদের ফন্টটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে আসবো আমরা এখান থেকে, অ্যাপিয়ারেন্সটা এদিকে থাকবে, এখান থেকে এসে এখানে অ্যাড নিউ ফিল্ড এই অপশন আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কাজ হয়ে গেছে। সিলেক্ট করে আমরা আইডেফার টুলটা নিয়ে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করলে ওই গ্রেডিয়েন্ট কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কি বোঝা গেছে? মানে ফন্টটা আমাদের বাংলা দরকার হলো না। কি সবাই ক্লিয়ার? এবার এখানে ধরেন অ্যাগ্রো কোম্পানি লেখেন, COM কোম্পানি। এবার এটা একটু ছোট হবে, অন্য টাইপের কিছু একটা, এটা এটা আমরা একটু এই টাইপের কালার দিই। এবার এটাকে আমরা একটু ভিন্ন কিছু একটা ফন্ট অ্যাপ্লাই করি।
এটাকে ধরেন আমরা সিটাকে বড় হাতে করে দিতে পারি। সি শিফট সি শিফট ধরে সিটা বড় হাতে দিলে এটা হয়ে যাবে। না, এই ফন্টটা ভালো লাগতেছে না, একটা নর্মাল একটা ফন্ট প্রয়োজন। নর্মাল এই যে এটাই দিই। এবার এটাকে আমরা একটু এটা স্পেসটা বাড়ায় দিতে পারি এখান থেকে ধরেন। না, এটা না, আর একটু ছোট করে দেন। আরও দিব, আরও বেশি ইয়ে করে দিব, মানে এটার স্পেসটা বাড়াই দিব 200, তো ধরেন আমি এখান থেকে 600 দিচ্ছি। আর একটু মোটামুটি ওকে। শেষ, একটা লোগো কিন্তু হয়ে গেছে। কি হয়েছে? বুঝতে পারছেন স্যার ম্যামেরা? জি স্যার। মানে এখন দেখছেন তো আসলে আমি একটা লোগো ডিজাইনের জন্য কোথায় গেলাম, কি কোন জায়গা থেকে কিছু একটা এলিমেন্ট এনে আমি আর কি বসাইলাম। এখন হ্যাঁ, এটা সত্যি আপনারা এখন লোগো ডিজাইন করতে গেলে আপনাদের মাথায় এখন হুট করে একটা আইডিয়া আসবে না। এখন আপনাদের যেটা করতে হবে, প্রচুর পরিমাণ ডিজাইন দেখবেন, প্রচুর পরিমাণ ডিজাইনের আইডিয়া দেখবেন। মানে যে সমস্ত সাইটগুলো দেখাইছি, গুগল দেখতে পারেন, বিয়ান্স আছে, বিয়ান্স দেখবেন, তারপর প্রিন্টারেস্ট আছে, প্রিন্টারেস্টও দেখতে পারেন, ফ্রিফিক আছে, আরও অনেকগুলো সাইট আছে। এই সমস্ত সাইটগুলো থেকে এই লোগো ডিজাইনের আইডিয়াগুলো ক্রিয়েট করে দেন, তখন নিজের একটা ডিজাইন বানাবেন। এখন যেহেতু আপনারা সবে মাত্র নতুন, আপনারা এখন হুবহু কপি করে কোনো একটা ডিজাইন করার চেষ্টা করেন, তাহলে এগুলো করতে করতে একসময় আপনাদের ভিতরে এই সমস্ত ডিজাইনের ভালো একটা আইডিয়া আপনাদের জেনারেট হয়ে যাবে। কি বোঝা গেছে সবার? উথিং? জি স্যার। তো সানজিদা, রাজিয়া? জি স্যার, বুঝছি স্যার। মানে প্রসেসটা, মানে দেখেন প্রসেস কিন্তু এটাই। যখন আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসে, বলে যে আমার একটা লোগো লাগবে, কি আপনার বিজনেস কি? আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। ভাই আমার রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড আমার একটা লোগো লাগবে। লোগোর নামটা দেন, লোগোর নামটা দিছে, ওকে ভাই কবে লাগবে? আমার 2-3 দিন লাগবে। ওকে ঠিক আছে। এরপরে আপনার কোনো কালার কোনো পছন্দ আছে? হয় না, কালার পছন্দ নাই, আপনি আপনার মতো করে দিয়েন। পরবর্তীতে আমাদের ভালো লাগলে আমরা কিছু কালার সাজেস্ট করবো, যদি ভালো যদি না লাগে। ওকে ঠিক আছে, ফাইন, ঠিক আছে। এইভাবে এরপর আমি এখান থেকে কী করি, কারণ এরপর আমি আপনার প্রথমে গুগলে চলে আসি। আমি যখন এখানে এসে লেখা শুরু করি রিয়েল এস্টেট লোগো লিখি, সে দেখেন আমার এখানে সব সার্চ করা আছে। এরপর আমি এখান থেকে আইডিয়া নিই যে কী টাইপের লোগো করা যায়। পরে আরও ইউনিকের জন্য তখন আমি কি করি, আমি চলে আসি প্রিন্টারেস্টে যত ইউনিক ডিজাইনগুলো পাওয়া যায়, এখানে এসে তখন আমি আবার সার্চ করি, হ্যাঁ এখান থেকে একটা লোগো ডিজাইন কীভাবে করব। সব কিছু শেষে তারপর আমি চলে আসি ফ্রিফিকে এসে আমি এখানে সার্চ করি যে রিয়েল এস্টেট লোগো। এখানে হিউজ পরিমাণ, আমি এগুলো তো আমার টেমপ্লেট নাকি। এবার এখান থেকে কিছু ইয়ে করে আইডিয়া নিয়ে দেন একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলি। এই কি বুঝে গেছে? রাকিব, বুঝতে পারছেন? জি স্যার। লোগো ডিজাইনের সামনে আগামী ক্লাসও একটা ক্লাস হবে লোগো ডিজাইন। দেখেন আগামী ক্লাস হচ্ছে লোগো ডিজাইনের পরে আপনাদের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। আপনাদের ক্লাস আর সর্বোচ্চ আর 2টা থেকে 3টা আছে, 3টা আপনাদের। আচ্ছা, আপনাদের একটা কথা, আপনারা যদি সময় দিতে পারেন, আমি চাচ্ছি যে আপনাদের কোর্সটা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলতে, কারণ আপনাদের এটা অনেক লং হয়ে গেছে। আপনাদের অফিস থেকেও আমাকে একটু দিচ্ছে। তো আপনাদের যে ক্লাসগুলো আছে, আপনারা কি সপ্তাহে 3টা মানে আরেকটা ক্লাস বাড়াই করতে পারবেন কিনা? আর যদি বেশি ক্লাস নাই আপনাদের? পারবো স্যার, সমস্যা হবে না। মানে আমাদের আবার আজকে করেন, কালকে আমি আবার ফ্রি আছি। যদি আপনারা যদি চান তাহলে কালকে করতে পারেন। কালকে আমাদের কোনো ব্যাচ নাই, বৃহস্পতিবার আমি একটু ফ্রি থাকি। আপনারা চাইলে আগামীকালকেও লোগো ডিজাইন নিয়ে আমরা আবার আগে বসতে পারি, ঠিক আছে? তারপর আমাকে জানাবেন কালকেও আপনাদের ক্লাস হবে। আপনারা তাহলে যদি করার আগ্রহ থাকেন তাহলে আপনাকে জানাবেন। তো আগামীকালকে আমরা আরেকটা টাইপের লোগো নিয়ে আলোচনা করব। আশা করি তখন আপনাদের পুরোপুরি লোগো ডিজাইন পুরো একটা আইডিয়া চলে আসবে, বা কীভাবে একটা লোগো ডিজাইন ক্লায়েন্ট থেকে কীভাবে লোগো ডিজাইনটা নিতে হয়, কীভাবে এটার আইডিয়া নিতে হবে। তখন আমরা ওই ব্যাপারে আমরা আরও জানবো। আরও
আরো এটা জানবো কিভাবে আমরা খুব সহজে একটা লোগো ডিজাইনের আইডিয়া ক্রিয়েট করতে পারবো। সামনে ক্লাসে এটাও আমি দেখাই দেবো। এখন আপনারা আজকে যেটা করবেন, আপনারা বিভিন্ন টাইপের লোগো, ধরেন আপনারা এক ড্রো নিয়ে একটা লোগো বানাইলেন, বা আপনারা একটা নিয়ে রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে আর কি মানে করলেন, বা সফটওয়্যার অন্যান্য কোম্পানি নিয়ে আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করে কিছু লোগো ডিজাইন করতে পারেন। অবশ্যই লোগো ডিজাইন যেটা করবেন অবশ্যই এটাকে মকআপ করে দিবেন। সকল কিছুর জন্যই মকআপ আপনারা ফ্রি পাবেন। ধরেন আচ্ছা এটাই দেখাই, যেহেতু আমরা একটা লোগো করছি, আমরা ধরেন ফ্রি এসে লোগো মকআপ লিখি। ধরেন আমরা একটু এটাই নিই, এটা মনে হয় প্রিমিয়াম। হ্যাঁ আচ্ছা, আপনাদের এইটা লাগলে, মকআপটা লাগলে আমাকে বললেন, তাহলে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার, আগেই দিয়ে দেন, লাগবে তো অবশ্যই। আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি। আমি এটার উপর আমরা লোগোটা মকআপ করে ফেলবো। মকআপটা করলে কি হয়, আপনার প্রেজেন্টেশনটা ভালো হয়, সুন্দর হয়, আপনার ক্লায়েন্ট একটু দেখে একটু আমার কাছে একটা রিয়েল একটা ভাইবস আসে, এই জন্য আর কি মকআপগুলো। এইগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম। হ্যাঁ এগুলো আচ্ছা প্রিমিয়াম, যেহেতু প্রিমিয়াম এটা আমি আপনাদেরকে দিয়ে দিব এখন। আপনাদের হোমওয়ার্কগুলো আপনারা চাইলে আমাদের গ্রুপে আপনারা দিতে পারেন, এটা আমরা বলছিলাম আমি আপনাদেরকে, অথবা অনেকেই আর কি দিচ্ছেন। ডাউনলোড দিয়ে দিলাম। স্যার আমাদের যে প্যাকেজিং ডিজাইনের ক্লাসটা করাইছেন, আমরা যে বিভিন্ন যেমন আচারের বোতল বা সসের বোতলের যে স্টিকার গুলো দিছি, লেভেল ওগুলো হ্যাঁ হচ্ছে লেভেল, ওগুলোকে হ্যাঁ লেভেল ডিজাইন বলে। ওগুলো লেবেল ডিজাইন। হ্যাঁ ওগুলো লেভেল ডিজাইন। আচ্ছা এখানে আসেন, এই যে যেটা আছে এই যে মকআপটা, এটাকে এখানে ডাবল ক্লিক করেন, এটাকে এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে চলে আসবেন লোগোতে। এটাকে ইলাস্ট্রেটর থেকে এভাবে দৌড়ে ফটোশপে এনে এখানে এনে ছেড়ে দিবেন। সেটা একটু ছোটো করে দিতে পারেন। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, সেভ হয়েছে। স্যার মুকআপ করলে একটু কালারটা চেঞ্জ হয় কেন, একটু হালকা হয়ে আসে? কারণ ওগুলোতে একটু দেওয়া আর কি, আপনার বিভিন্ন ইফেক্ট দেওয়া আর কি, এটা যেন একটু ভালো লাগে এই জন্য। ওই আর বড় হয়নি, কন্ট্রোল এস। ধরুন এগুলোতে আপনারা, এগুলো তো বিভিন্ন দিয়ে করে, মানে একটু যা সুন্দর লাগে, বিভিন্ন ইফেক্ট দিয়ে করে, তো মানে এগুলো আর কি তৈরি করে। তো দেখছেন এখান থেকে চাইলে একটু কালার টালার আপনারা এগুলো একটু অপশনগুলো একটু করলে এখান থেকে কিছু কালার টালার আপনারা কমাইতে পারবেন। বা ধরেন এটাকে ধরেন কালার, এটা বেশি ব্রাইট, এটা হচ্ছে বেশি ডার্ক, এটা একটু বেশি লাইট। এই আর কি আপনার মকআপগুলো তো আপনারা আপনাদের মতো করে করতে পারবেন। এখন আপনি যদি করতে চান তাহলে আপনি আরেকটা যেটা করতে পারেন, এগুলোকে সব মানে এটাকে থাকুক, এটাকে অফ করে দেন। আর এখানে লোগো যেটা আছে এটা অফ করে দেন, সরাসরি লোগোটা এনে আপনি এখানে বসান। এই যে এইভাবে দিলে আপনি যেভাবে চাচ্ছেন আপনার মতো করে দিতে পারতেছেন। এই শেষ। এখন এইভাবে সুন্দর লাগতেছে নাকি আগের মতো, আগেরটা কি সুন্দর লাগতেছে? আপনাদের যেটা ভালো লাগে ওইভাবে করে দেবেন। বুঝতে পারছেন? জি স্যার।
কার কোন কোশ্চেন আছে বলেন আজকে? বলেন, কোশ্চেন থাকতে বলেন। টিউটোরিয়াল দেখলে তো স্যার দেখি অনেক লোগো, এগুলো দেখি তো স্যার মাথা ঘুরায়। দেখা যায় এগুলো টেক্সট লোগো, তার হ্যাঁ, অনেক স্যার বিভিন্ন লোগো টাইপের অভাব নেই। লোগো টাইপের লোগো টাইপের আসলে অভাব নেই, বুঝছেন? লোগোর অভাব নাই, কারণ লোগো ডিজাইন কিন্তু অনেক বিশাল একটা মার্কেট প্লেস, বিশাল একটা ইন্ডাস্ট্রি কিন্তু যদি বলা যায়। লোগো ডিজাইন হিউজ পরিমাণ ডিমান্ড আছে, তো এটাকে কাজে লাগান। আর লোগো ডিজাইন আইডিয়া মানে আসলে দেখেন, মাত্র তো নতুন সবে এত আপনারা মাত্র এই সেক্টরে, আপনাদের যেটা করতে হবে প্রচুর পরিমাণ আইডিয়া দেখতে হবে, ডিজাইন দেখতে হবে। দেখেন, যদি বসে থাকেন হবে না। আমি আপনাদেরকে আরও অনেকবারই বলছি, আমি বলছি যে আপনারা যে সমস্ত বড় বড় গ্রুপগুলো আছে গ্রুপগুলোর সাথে আপনারা অ্যাড থাকেন, এবং এখানে দেখবেন যে যাদের ডিজাইনগুলো ভালো, যাদের যাদের ডিজাইনগুলো ভালো আছে বা বড় বড় ডিজাইনার, তাদের সাথে নিজের ফেসবুক প্রোফাইলের সাথে অ্যাড হন, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এভাবে করতে করতে নিজের নিজের প্রোফাইলটাকে একটা গ্রাফিক ডিজাইনের বেচ মানে এই টাইপের একটা প্রোফাইল করে ফেলেন। আপনার এখানে ম্যাক্সিমাম থাকবে ডিজাইনাররা থাকবে, এটা করেন। আমি যেটা করি, আমাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আগে আমি দেখি যে ওনার এখানে কোনো ডেডিকেশন আছে কি না, ডিজাইন বা সফটওয়্যার মানে আইটি রিলেটেড কোনো ডেডিকেশন আছে কি না, তখন কি আমি অ্যাড করি। এছাড়া মানে বলি মানে পরিচিত যাদেরকে চিনি তাদেরকে তো করি, এবং অপরিচিত যারা আমাকে নক দেয় বা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা আমি চিনি না বা ওরকম কোনো ডেডিকেশন নাই, আমি ওদেরকে অ্যাড করি না, ওদেরকে আমি রেখে দিই। তো এগুলো দরকার না, এগুলো দরকার, কারণ আপনি যে কাজটা করেন এই কাজ অনুযায়ী আপনি আপনার একটা ইয়ে তৈরি করেন, অবস্থানটা আপনারা তৈরি করেন। এখন আমি এই পর্যন্ত আপনাদেরকে অনেক কথা বলছি, অনেকগুলো নিয়ে অনেক বলতে আমার তো মনে হয় মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়। আমি জানি না যে আপনারা এখনো অবধি কয়টা গ্রুপের সাথে আপনারা অ্যাড হয়েছেন। আপনারা এই কাজগুলো কন্টিনিউসভাবে করেন, ডিজাইন দেখেন, ডিজাইন দেখে আইডিয়া দেখেন, ইউটিউব আছে, এখান থেকে আরও অ্যাডভান্স লেভেলে কিছু শিখেন। যদি এখান থেকে যদি না পারেন, দেখবেন যে যারা বড় বড় ডিজাইনার আছে তারা মাঝে মাঝে কোর্স ওদের আগে নিজস্ব কোর্সগুলো চালু করে, একটু টাকা একটু ইনভেস্ট করেন না। আপনারা এখন যেটা শিখতেছেন কষ্ট করে রাত দিন খেটে, এখন যে কাজটা শিখবেন এটা হচ্ছে কি আপনাদের ইনভেস্ট। এই ইনভেস্টটা কিন্তু আপনাকে কিন্তু বাকিটা জীবন আপনাকে কিন্তু সামনে ভালো কিছু করার প্রতি কিন্তু আপনাকে কিন্তু দিবে, সাপোর্ট দিবে। তো এখন যে কষ্ট করে যেটা শিখতেছেন এটা হচ্ছে ইনভেস্ট, আর আপনারা যে কাজটা শিখতেছেন এগুলোকে বলে সার্ভিস বেস কাজ। মানে এগুলো কিন্তু ধরুন আপনি একটা লোগো ডিজাইন করলেন, এখানে কি আপনার কি কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে? মানে আপনার নিজের পকেট থেকে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে? ধরুন আপনি যখন একটা যখন ক্লায়েন্টের জন্য করবেন, না করতে হচ্ছে না। এই যে এখন আপনি যে যা শিখতেছেন এটা কিন্তু আপনি ইনভেস্ট হিসেবে কিন্তু আপনি কিন্তু এটা কিন্তু আর কি কাজে লাগাচ্ছেন। তো ইনভেস্টটাকে ভালোভাবে কাজে লাগান, শিক্ষাটাকে ভালোভাবে কাজে লাগান, তো বাকি বাকি ধাপটা বাকি সামনের পথগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কি বোঝা গেছে? স্যার বলেন। স্যার আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আমি খুলি না, এটার জন্য কে যেন খুলছিল, তো কি জন্য নাম ওর আছে এখানে? সঞ্জিতা। হ্যাঁ সঞ্জিতা ওনাদেরকে একটু অ্যাড করে দিবেন, আপনাদের নাম্বারটা ও সঞ্জিতাকে দিলে হবে, তাহলে ও অ্যাড করে দিবে। তাহলে ইনশাআল্লাহ তো সামনে ক্লাসে আমরা আরেকটা লোগো ডিজাইন নিয়ে দেখবো, যেটা নিয়ে সামনে ক্লাসে আমরা সিগনেচার লোগো টাইপের একটা সিগনেচার লোগো দেখবো, যেটা হচ্ছে আমি যখন প্রথম আমি ফাইবার মার্কেট প্লেস ফাইবার যখন আমি যখন কাজ করি প্রথম, তখন আমি এই লোগোটা নিয়ে আমি প্রথমে কাজ করি, যেটা আমার প্রথম অর্ডার পাইতে আমাকে খুবই হেল্প করছে, খুবই অল্প সময়ে। যে কাজটা খুবই সিম্পল, এই আর কি লোগোটা, যেটা আপনারা চাইলে সামনে ক্লাস থেকে এই লোগোটার উপরে আপনারা ফাইবারে গিগ আপলোড করতে পারেন, এবং গিগ আপলোড করলে আশা করি যদি অ্যাক্টিভ থাকেন ইনশাআল্লাহ এটাতে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন, কাজ পাবেন। তো সামনে ক্লাসে আমরা
ওই সিগনেচার লোগো টাইপের একটা কিছু একটা লোগো ডিজাইন করব, এবং লোগো ডিজাইন আইডিয়া আমরা কোথা থেকে পাবো আরও খুব সহজে জেনারেট করতে পারবো, এই জিনিসগুলো নিয়ে সামনে ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে?